ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যাদের একটি সিট দরকার, যে ভাই আমার সাবজেক্ট ম্যাটার না, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সটা দরকার, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট হলেই আমি পড়াশোনা করব, আমার 60% মার্কস যাতে আমি সুন্দরভাবে উঠাইতে পারি, এটার ব্যবস্থা করে দেন ভিডিওটি তাদের জন্য। ওকে, তো দেখো তোমরা কিভাবে অনায়াসে তোমাদের কনফিডেন্স লেভেলটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারবে যে ভাই হ্যাঁ আমি 60% মার্কস পাবো। ওকে, দেন তুমি যদি এই 60%টাকে 80-তে কনভার্ট করতে পারো, সেটা তুমি তোমার পরিশ্রম দিয়ে নিয়ে যাবে। বাট 60% অনায়াসই কিন্তু পাওয়া যায়। সেটা কিভাবে, আজকে সেটাই আমি দেখাবো যে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চিন ব্যাংকটি অ্যানালাইসিস করে পড়লে তুমি অনায়াসে এই 60% ক্যারি করার যে টপিকগুলো সেগুলো তুমি খুঁজে বের করতে পারবে। সেই টপিকগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কত স্টাইলে কোশ্চিন করে সেটাও তুমি বুঝে যাবে, এবং ওই স্টাইলগুলো তুমি যদি সলভ করো, ওই ধরনের কোশ্চেনগুলো সলভ করো, তাহলে তুমি অনায়াসে কিন্তু ওই মার্কসটি কিন্তু পেয়ে যাবে। এখন দেখো আমরা যদি প্রথম আজকে অলরেডি আমি একটা চ্যাপ্টার আলোচনা করেছি গুণগত রসায়ন, আজকে তারই ধারাবাহিকতা আমি আলোচনা করবো মৌলের পর্যায়িত ধর্ম। যারা এই অ্যানালাইসিস চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলো তোমরা দেখতে চাও, আমার পেজে তোমাদের যুক্ত হয়ে যাইতে হবে। আমার ডেসক্রিপশন বক্সে পেজে লিঙ্ক দেওয়া আছে, সেই পেজে আমি রেগুলার আমার এই অ্যানালাইসিস ভিডিওগুলো থাকি। আর যারা এই অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করতে চাও, আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে অথবা ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আসবে, তোমরা নক দিয়ে কিন্তু কালেকশন করে নিতে পারো। ওকে, তো দেখো তোমরা আগে প্রমাণ দেখবে না, তারপরে কালেকশন করবে। আগে প্রমাণ দেখো যে কিভাবে এই অ্যানালাইসিস শিটগুলো থেকে প্রশ্নগুলো কমন আসে, এর বাইরে যে আসে না। তারপর তোমরা দেখো এই যে Al2Cl কোনটিতে সমযোজী সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কয়টি, 18-19 সেশন। এখন বিগত বছরে যারা এই অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো, তোমরা তো জানো যে এই কোশ্চিনটি 23-24 সেশনে একবারে কপি করে পেস্ট করে দিয়েছে, তোমরা এটা পারলে। ওকে, তোমরা কিন্তু এই ধরনের কোশ্চিন কিন্তু সমাধান করে অভ্যস্ত। এখন কথা হচ্ছে ভাইয়া, আপনার প্রথম টপিকের নাম রাসায়নিক বন্ধন ও সংকরায়ন। এখান থেকে কি আরো কোশ্চিন আসে? এভাবে কেন আসবে না? 23-24 সেশনে একটা কোশ্চিন তুমি কমন পেয়েছো হুবহু, তুমি কি আরো কমন পাবে না? অবশ্যই কমন পাবে, কারণ তুমি এখানে দেখো এই 23-24 সেশনে আরেকটি কোশ্চিন এসেছে, কোন ধরনের কার্বনে একাধিক সংকরায়ন আছে। এই ধরনের অধিক কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। 2 নম্বর কোশ্চিনটা দেখো, কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে। একবারেই কিন্তু প্রথম দুইটি কোশ্চিনে কিন্তু এই দুইটি কোশ্চিনের সাথে একবারে তুলে দেওয়া। তাহলে তোমরা কেন ভাই এই অ্যানালিসিস শিটগুলোকে গুরুত্ব দিবে না? এবং রিপিট দেখা কোশ্চিনের রিপিটেই দেখো। এখন কথা হচ্ছে আরেকটু সামনে জানতো, আপনার কথা বিশ্বাস হচ্ছে না, এই ধরনের প্রশ্নগুলো কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার আসে? তোমরা দেখো এখানে যে এই গ্রাফাইটে কোন সংকরায়ন বিদ্যমান, এই ধরনের কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকভাবে চলে এসেছে। তো আবার সংকরায়ন। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে CS2 CH2 এর কার্বনের পরমাণু সময়ের সংকরায়ন কি ধরনের, এই কোশ্চিনটিকে আপনাদের এখান থেকে এসেছে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। দেখো সেম অনেকটা সেম কোশ্চিন না, এই ধরনের বন্ধন সংখ্যা, পাই বন্ধন সংখ্যা, এই যে দেখো অনেকটাই সেম। তাহলে এই কোশ্চিনগুলো, এই যে CH2 যৌগে কার্বনের সংকরায়ন কিরূপ, দেখো এই ধরনের কোশ্চিন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকবার চলে এসেছে। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো পরের যে টপিকটি, যে এই যে একটা পার্টিকুলার একটা আয়ন দিচ্ছে, আয়নের জারণ সংখ্যা, জটিল যৌগের প্রশ্নটাও কি আপনার এখান থেকে আসবে? আমরা টপিক 2-তে যাই, রাসায়নিক বন্ধন ও সংকরায়নের। এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডে উন্নতির বন্ধন সংখ্যা, বন্ধন কোণ ক্ষুদ্রতর, মানে বন্ধন কোণ থেকে অনেকগুলো কোশ্চিন অলরেডি চলে এসেছে, যেখানে তোমরা দেখো এখানে যে কোন যৌগটি সরলরৈখিক নয়, মানে বন্ধন কোণ, এই ধরনের কোশ্চিন অনেকবার চলে এসেছে। এখন কথা হচ্ছে দেখো যে এই যে আরেকটি কোশ্চিন, জটিল যৌগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চিন করে। দেখো 4 সন্নিবেশিত জটিল যৌগটি হলো এই যে জটিল যৌগের অস্থান ধাতু সন্নিবেশ সংখ্যা। তার মানে এই ধরনের কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি করেছে। এগুলোর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যারা শুধু এই অ্যানালাইসিস শিটগুলো সংগ্রহ করেছো, তারা এই ফিলটা পাচ্ছ। তাদের কনফিডেন্স লেভেল কোথায় গিয়েছে সেটা আমি বুঝতে পারি। ওকে, তো অনেক কোচিং, অনেক কিছুতে ভর্তি হলে যারা এগুলো নিবে না, দিন শেষে তারা কিন্তু একটু আফসোস থেকেই যাবে যে হ্যাঁ আমি কেন পিছিয়ে পড়েছি। ওকে, তোমার পরীক্ষার হলে তোমার এক ফ্রেন্ড বের হয়ে বলবে হ্যাঁ দোস্ত এই কোশ্চিনটা ওই যে 2-3 সেশন এসেছিল, এই কোশ্চিনটা ওই যে 1-2 সেশন এসেছিল। এখন এগুলো তো একদম সাধারণ শিক্ষার্থী 1-2 সেশন 2-3 সেশনের কোশ্চিন সমাধান করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে দেখো কত বছরের কোশ্চিনগুলোর সমাধান করে দেওয়া আছে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা কোশ্চিন এসেছিল, নিচের কোন যোগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে, 22টি সেশন। এই কোশ্চিনটিকেও আপনার শিট থেকে এসেছে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। দেখো এখানে কত সুন্দর করে দেওয়া আছে। এখানে যে ফাদানের নীতি টাইপ 2 রয়েছে। আমরা যদি আরেকটা ইয়েতে
যাই, সেখানে সুন্দর করে একটা টপিকে রয়েছে টপিক 4, নিম্নের কোন যৌগটি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে। দেখো এই কোশ্চেনটি কিন্তু এখানে তুলে দিয়েছে। তো এই ধরনের কোশ্চেনগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার আসে, এই ধরনের কোশ্চেনগুলোই বারবার হয়, এই টাইপের কোশ্চেনগুলো হয়, স্টুডেন্ট বুঝতে পারে না, কারণ এখানে কেমিস্ট্রিতে কোশ্চেন ফিক্সড। এই টাইপের বা এই ধরনের কোশ্চেনের বাইরে কি করবে তোমার সারা জীবন? এই অরবিটাল এসপিডিএফ এর মানেই বের করতে বলবে। কথা হচ্ছে ভাইয়া এসপিডিএফ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতভাবে প্যাচ দিতে পারে কোশ্চেনগুলো, সেটা তোমরা আমার অ্যানালাইসিস থেকে বুঝতে পারবে, যেটা এর আগের অধ্যায়ে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে ভাইয়া তোমরা কি এই ধরনের অ্যানালাইসিস ভিডিও চাও? আসলে প্রত্যেকটি চ্যাপ্টার, প্রত্যেকটি টপিক ভেঙে ভেঙে অ্যানালাইসিস চাও? যদি চাও তাহলে একটু কমেন্ট করতে হবে যে এই অধ্যায়টি চাই। তোমাদের কমেন্ট না করলে আমি আসলে ইন্সপায়ারেশনটা পাই না যে আসলে আমার এই ভিডিওগুলো তোমাদের কাজে দিচ্ছে বা তোমাদের আসলে কাজে লাগবে। আমাদের হ্যাঁ আসলে দরকার, এই চ্যাপ্টারটি দরকার। তোমাদের ছোট্ট কমেন্ট করলেই কিন্তু আমি পরবর্তী এপিসোডটা ওই টপিকটা, ওই সাবজেক্টটা নিয়ে তৈরি করবো। ওকে, সো মৌলের পর্যাপ্ত ধর্ম থেকে কোন টপিকগুলো পড়বে? রাসায়নিক বন্ধন ও সংকরায়ন, এবং রাসায়নিক বন্ধন ও সংকরায়ন ফাজানের নীতির অনেক গুরুত্বপূর্ণ দিয়ে পড়বে। তারপরে পর্যাবৃত ধর্ম পড়বে। তারপর তোমার হাইড্রোজেন বন্ধন অনেক গুরুত্বপূর্ণ, যেখান থেকে রিটেন এসেছে, এবং রিটেনটি আমার করা রিটেন থেকে একবারে কপি করে পেস্ট করে দিয়েছে, আমার যে রিটেন সাজেশনগুলো আছে। তারপর এখান থেকে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। শুধু অ্যানালাইসিস শিট নয়, আমার এখানে বিগত 20 বছরের এমসিকিউ অ্যানালাইসিস শিট রয়েছে, সেটা একটা পার্ট। আমার রিটেন অ্যানালাইসিস রয়েছে এবং রিটেন সাজেশন পর্যন্ত রয়েছে উইথ আনসার। 3টা টপিক, এই 3টা একসাথে প্যাকেজ আকারে তোমরা পেয়ে যাচ্ছ। ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে। যারা নিয়েছো তাদের কনফিডেন্স লেভেল আলহামদুলিল্লাহ আমি ওইটা মনে করবো যে অনেক বেড়ে গিয়েছে, এবং তোমরা এই কনফিডেন্স লেভেলটা যদি পরীক্ষার হল পর্যন্ত ধরে রাখতে পারো, তোমরা 60% মার্কস অনায়াসে পাবে ইনশাআল্লাহ।